নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের শনির নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ শনিদেব আজ অর্থাৎ 20 জানুয়ারি 2026 25 নক্ষত্র থেকে 26 নক্ষত্রে যাচ্ছে। এই 26 নক্ষত্র হচ্ছে তার নিজের নক্ষত্র। তাই 26 নক্ষত্র যদি যায় তার শনি কী হবে? বলবান হবে। বলবান হলে তার ফলগুলি কী হবে? বলবান হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে 26 নক্ষত্রটা কেমন নক্ষত্র। দেখুন, 26 নক্ষত্র মানে হচ্ছে যে খাটের পেছনের পায়া, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেগুলো লেফট পড়ে রইল তার সাকসেস আসবে এখানে। এই 26 নক্ষত্র পার্থিব জীবনে খুব ভালো না হলেও যারা ধর্মকর্ম নিয়ে থাকেন, যারা তন্ত্র সাধনা করেন, যারা অনেকটা বলবো গৃহত্যাগী, তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। ধর্মকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি, সাধনা ভজনা করা খুব ভালো। তবে পার্থিব জীবনেও বলতে পারি কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে, অ্যাক্টিভনেস আসবে, কাজের প্রতি এনার্জি বৃদ্ধি হবে। কারণ কর্মের কারক গ্রহ, সে যদি বলবান হয় তাহলে কর্মের প্রতি আগ্রহ বাড়বে, আর কর্মের প্রতি আগ্রহ বাড়লেই কী হবে? উপার্জন বাড়বে। ফলে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু বেশ ভালো নক্ষত্র। তাহলে আবার বিচার্য বিষয় কর্কট রাশি বা লগ্নের উপরে কীরকম প্রভাব বিস্তার করবে। কর্কট রাশি বা লগ্নের সপ্তমপতি এবং অষ্টমপতি শনি। তাহলে সপ্তমপতি মারক, আবার অষ্টমপতি আয়ু বিচার হয়, এখান থেকে দুর্ঘটনা, হঠাৎ বিপদ, এগুলো বিচার হয়। তাহলে খুব একটা শুভ নয়, কিন্তু আছে সে নবমে, এটা কিন্তু খুব ভালো। যে কোনো গ্রহ যদি নবমে থাকে নিশ্চিত সে ভালো ফল দেয়। তাহলে কার ভালো ফল দেবে? না, সে যে ঘরের অধিপতি সেই ঘরে, এবং যে ঘরে বসে আছে সেই ঘরের ফল দেবে। তাহলে দাম্পত্য জীবনে যাদের খুব সমস্যা আছে তাদের কিছুটা লাঘব হবে। ব্যবসা বাতির ব্যাপারে কিন্তু উন্নতি হবে, কারণ কর্মের যদি ডেভেলপমেন্ট হয় তাহলে অর্থের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের একটা পরিবর্তন হবে, কারণ নবম স্থানে বসে আছে। তাহলে এই শনিদেব আপনারা কী দেবে? কর্মের উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যের যারা করেন তাদের একটা ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য জীবনের সুখ মোটামুটি বৃদ্ধি পাবে। আবার অষ্টমপতি, অষ্টম মানে কি? হঠাৎ যাদের প্রাইভেট পার্টে রোগ আছে তাদের একটু ভালো হবে। তবে যেহেতু শনিদেব জ্বালা যন্ত্রণা এইগুলোর কারক, ফলে খুব ভালো আশা করা যায় না। তবে যেহেতু নবম স্থানে আছে ফলে খারাপ তো হবেই না। যারা বয়স্ক লোক আছেন তাদের ভালো, তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কারণ ঘরটা যে বৃহস্পতির ঘর। আবার এই শনিদেব পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কর্মের প্রতি যেমন আগ্রহ বাড়বে, বিশেষ করে যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, যারা আইনি ব্যবসা করেন, যারা খুব পরিশ্রম করে ব্যবসা করেন, লেবার ক্লাস, এদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। কারণ শনিদেব এই সমস্ত জিনিসগুলোকে ইন্ডিকেট করে। এই শনিদেবের ডেভেলপমেন্টের জন্য আপনারা কিছু কাজ করতে পারেন। কি কাজ করবেন? প্রথম কথা হচ্ছে নিম্ন বর্ণের লোকেদের কখনো অসম্মান করবেন না, বিধবাদের কখনো অসম্মান করবেন না, বা ইতর প্রাণী তাদের ক্ষতি করবেন না, বরং দু চারটে খেতে দেবেন, একটু ভালোবাসবেন, ভিখারি গরিব মানুষ পারলে একটু খাওয়াবেন। আমার মনে হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এ তো আমার কথা নয়, মহাপুরুষের কথা। তা আপনি এই শনিদেব এই সমস্ত প্রাণীগুলোকে বা এই লেবার ক্লাসের লোক এদের ইন্ডিকেট করে, ফলে এদের একটু খাওয়ান,
এদের একটু ভালোবাসুন, কুকুরকে লাথি মারবেন না, যেগুলো করা উচিত নয়। আপনি যদি সম্মান দিতে না পারেন তাহলে অন্তত অসম্মান করবেন না, তাতে শনিদেব আপনার ডেভেলপমেন্ট হবে। শনিদেব যে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, তাহলে বসে আছে কোথায়? নবমে, ধর্মস্থান, আর নিজ নক্ষত্রে আরও বলবান। ফলে ধর্মের প্রতি আগ্রহ আপনার বাড়বে, তীর্থ ভ্রমণ খুব ভালো হবে। গুরুজনদের যদি ভক্তি করেন তাহলে আপনার কী হবে? আপনার অনেক ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের উন্নতি হবে। এই নবম স্থানে শনিদেব বসে থাকে। আবার শনিদেব নবম স্থানে বসে আছে, নবম থেকে আমাদের বংশের বিচার হয়। ফলে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার বংশ পরম্পরা এদেরও কিন্তু খুব ভালো হবে, এদের উন্নতি হবে। কর্মের প্রতি একদমই ফাঁকি দেবেন না, শনিদেব কর্ম করতে খুব ভালোবাসেন। যেহেতু অষ্টমপতি, ফলে কী হয়? মাঝে মাঝে বাধা বিপত্তি এইগুলো আসবে, আসুক না। আমাদের জীবনে চলার পথে তো বাধা বিপত্তি সমস্যা কম বেশি এগুলো থাকে, তো আসুক না, সেটাকে আপনি অতিক্রম করতে পারবেন, কারণ শনিদেব বলবান অবস্থায় বসে আছে। কোথায় বসে আছে? কে কোণে বসে আছে। যারা হায়ার এডুকেশন আছেন, যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট, তাদের কিন্তু খুব ভালো হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের কিন্তু যথেষ্ট এই সময় ডেভেলপ করবে। ব্যবসার প্রতি এনার্জি বাড়বে, কর্মের কারক গ্রহ, কর্মের প্রতি এনার্জি বাড়বে। ফলে আপনি যে কর্মই করুন না কেন, সেই কর্মের প্রতি আপনার আগ্রহ এবং সেই কর্মে আপনার ডেভেলপমেন্ট এইগুলো হবে। পিতার বেশ ভালো হবে, তবে পায়ের দিকে সমস্যা আপনার আসতে পারে। আবার যেহেতু এটা নবম স্থান, নবম স্থান মানে পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট নজর রাখতে হবে। নবম থেকে পিতার বিচার করা হয়। এই নবমে বসে থাকার জন্য গুরুজনদের প্রতি একটু ভক্তি রাখবেন, তাতে আপনার ডেভেলপমেন্ট হবে। আবার অষ্টম থেকে আমাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত পেতে পারি, হঠাৎ ডেভেলপমেন্ট, লটারি, শেয়ার মার্কেট এই ধরনের যারা যুক্ত আছেন তাদের কম বেশি ডেভেলপ হতে পারে। তবে এই সময়ে যারা যানবাহন চালান, বিশেষ করে 2 চাকা, তাদের কিন্তু একটু সতর্ক থাকা উচিত, কারণ যেহেতু অষ্টমপতি। তবে খুব একটা সমস্যার সৃষ্টি সম্ভবত হবে না, কারণ শনিদেব বসে আছে বৃহস্পতির ঘরে, ফলে খুব বিপদ আসবে না। তবে অর্থনৈতিক কাঠামোর একটা ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হবে, কারণ ব্যবসার ডেভেলপমেন্ট হওয়া মানে অর্থের ডেভেলপমেন্ট হওয়া। এইবার আমি নক্ষত্র হিসেবে একটু বলি, যাদের পুনর্বসু অর্থাৎ 7 নক্ষত্রে জন্ম, পুনর্বসু অধিপতি বৃহস্পতি, তাদের অর্থ উপার্জন হবে খুব ভালো, ধন সম্পদ আসবে, কিছু অ্যাসেট এই সময় হবে। যদি জমি জায়গা ক্রয় করতে চান, বাইরে জন্মভূমি থেকে দূরে কোনো জায়গায় গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় করতে চান, তাহলে এই সময় হবে। এইবার যাদের 8 নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে, তাদের তো জন্ম নক্ষত্রই 8, শনি নিজের নক্ষত্রই আছে, এটার অধিপতিও শনিদেব। ফলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, কিছুটা চাপ কমবে, কর্মের প্রতি প্রেশার একটু কমবে, এইগুলো আপনাদের হবে। এইবার যাদের 9 নক্ষত্রে জন্ম, অশ্লেষা অধিপতি বুধ, তাদের চতুর্দিক থেকে লাভ হবে,
তাদের যেমন আয় উপার্জন বৃদ্ধি হবে, কর্মের তেমন ডেভেলপমেন্ট হবে। আরও বললে বলা যায় যে বন্ধু বান্ধব, আত্মীয় বর্ণ, তাদের কাছ থেকে সাপোর্ট, নতুন চাকরি পাওয়া বা যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো সব হবে। ফলে আমি বলতে পারি এই তিনটে নক্ষত্রের মধ্যে যেটাতেই জন্ম হোক, তিনটি শুভ ফল পাবেন। এটা কিন্তু খুব কম পাওয়া যায়। যাই হোক, শনিদেব তার নিজের নক্ষত্রে এসে কীরূপ ফল দেবেন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।